আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে 107টি আন্দোলন হয়েছে। কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে। চক্রান্ত হোক অযৌক্তিক হোক, সরকার কিন্তু বাক স্বাধীনতায় সমাজের স্বাধীনতায় সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একেবারে করে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই না এপিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক। এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকে আপনারা অস্বীকার করার কোন সুযোগ নেই। শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে আছেন, আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না, বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এই পক্ষে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছে। সর্বথা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সরকার সবসময় আলোচনার পথ উন্মুক্ত করে রেখেছে। যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের খারাপি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং তারা শুধু তাই নিশ্চিত করে তাদেরকে আবার চাকরি যদি বেতন অনুযায়ী চাকরিটি নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিটি যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন বিদ্যার্থী যেভাবে হত্যাকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে, আজকে চাকরি পাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই সরকার যেহেতু তার উন্মুক্ত রেখেছে, খরচ উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা খরচের আপনাদের কাছে অনুরোধ থাকবো অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে প্রধান পত্রিকা দেখে আমাদের একটু খবর নিতে হবে সেইটা না, কারণ আমাদের অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে সেটার ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেগুলো আবেদন আমরা জানাবো। আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটা রয়েছে সে বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক বিডিআর সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুচিত্র দৃষ্টি রয়েছে, এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা বাংলাদেশকে তাদের একটি রাষ্ট্র বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 64 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমে এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতি ক্রমে তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হবে না আপনারা যদি আমাকে না বলেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন না, আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনাদের দাবি ন্যায্যতা এটি শুধু আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটাকে ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না শুধু আপনাদের বিষয়, আমি আপনাদেরকে সরকারও আপনাদেরকে প্রতিষ্ঠা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নিলেন যে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নিলেন, আমি আমার একটি বিচার প্রক্রিয়া দিতে যাবো, সেই বিচার প্রক্রিয়া আমরা কিছুদিন পরে আইন
এরা নিজেরাই তো কোনো কিছু সিদ্ধান্ত মানে না, ডিসিপ্লিন নাই, কিছু নাই। আমি আপনাদের জন্য বলবো না, কিন্তু আমরা করতে চাই। এরে ভাই, সামনে থেকে বসেন না, আপনার একজন কথা বলতেছে না। আপনারা আমার কথা নাও মানতে পারেন, আমার কিচ্ছু ভাই, আমার আপনাদের কথা অনুরোধ করতে পারি। আমি যেহেতু সরকার না, আপনাদেরকে আমি কোন ধরে যাই, আমি বাধ্য করতে পারি না। সেই জায়গা থেকে আপনার কথা অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে কষ্ট করতে পারতেন। আমি আবার বলছি, 5 আগস্ট সরকার গঠিত, 5 আগস্ট স্বাধীন হয়েছে, 8 আগস্ট সরকার গঠিত হয়েছে, 9 আগস্ট থেকে আমাদের সালাম বাইর হয়েছে, 9 আগস্ট থেকে আমরা বিচার হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। দেশে বিদেশি প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন, দেশে বিদেশি যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে, তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন, হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক হয়েছে, কারণ আমরা তাদেরকে আমরা যুক্ত করেছি। তাদেরকে পাশে নিয়ে আমরা একটি সুস্থ এবং সর্বজন গ্রহণযোগ্য বিচারের দিকে যাচ্ছি। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কি এমন একটি বিচারের দিকে যেতে চাই, সে বিচার কিছুদিন ধরে প্রস্তুত হবে, নাকি আমরা এমন একটি বিচার দিকে যেতে চাই আলোচনা সাপেক্ষে? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা যে কমিশনটি করেছে, এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে। আমরা সেই আপত্তিটা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা শুধু সংশোধনের জন্য আপনারা আলোচনার মধ্য দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। আপনারা যখন রাস্তা দখল করতে হয়, তখন সরকার কথা শুনতে চায় না। আপনাদের সরকারের মধ্যে কোন প্রতিবাদী আচরণ দেখতে পেয়েছেন? আপনার কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনারা 16 বছর অপেক্ষা করেছেন, আপনারা 16 বছর ধৈর্য করেছেন, আপনারা 16 বছর রাস্তায় আসতে পারেন নাই, আপনারা বিভিন্ন হয়েছেন। আপনারা বলেন তো, 16 বছরে আপনারা 16 ঘন্টার জন্য রাস্তায় আসতে পারছেন কিনা? আপনারা 16 বছরে আপনারা 16 মিনিট রাস্তা আসতে পারেন নাই। আপনারা এই 16 বছরে আপনারা এই দাবিটা নেতৃত্ব আপনারা প্রকাশ করতে পারেন নাই। সেই জায়গায় আপনার এই সরকার আসার পরে আপনার বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, এই বিচার হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এখন এটি আপনাদের সিদ্ধান্ত, আপনারা যদি রাস্তাঘাটে থাকতে চান, আপনারা যদি করতে পারেন, তাহলে আমরা ধরে নিব আপনারা আমাদের উপর আস্থা রাখেন নাই। আপনারা যদি আমাদের উপর আস্থা না রাখেন, তাহলে আপনাদের যে বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত না, যে আন্দোলনে আমরা চাই এই বিচার হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলন রয়েছে, এই আন্দোলনকে সামাজিক আন্দোলন, চাকরি ছাত্রের আন্দোলন, এই চাকরি ছাত্রের জায়গায় থাকবে। আমরা চাই না অন্য আটপাত্র ভূপুর আন্দোলনের মতো, অন্য আটপাত্র ভূপুর আন্দোলন, যেখানে প্রথম মানুষ চিন্তা বাংলাদেশের থেকে সরকারকে সবগুলি বিব্রত করতে চায়, এই সব আন্দোলনের সাথে আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। কারণ এটা আমাদের সর্বমহত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন, আমাদের এই আধিপত্য আমাদেরকে রাস্তা বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটা নিষ্পত্তি হয়, ততদিন পর্যন্ত আমরা আপনাদের কাছে থাকবো। কেমন করে আপনারা, আমরা 9 আগস্ট থেকে আপনাদের কাছে আছি, 9 আগস্ট থেকে। আপনারা স্বীকার করতে পারবেন না, আমাদের আগস্ট মাসের হাওয়াতে একটি কনফারেন্স হয়েছিল। এই হাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছিলাম, এটি পৃথিবীর কখনই দিচ্ছে হবে, এটি পৃথিবীর হত্যাকাণ্ড। আপনারা দেখলেন, আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের ছাত্র আন্দোলন
ঘোষণা দিয়েছে তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, সত্য জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা তাদের কিন্তু বিচার করবেন না। কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আরো আপনাদের সাথে একাত্ম হয়েছে। আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ধর্ম জীবন দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আপনাদের স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই, আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই। আমি 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 আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য কালকে রেখেছি। একটু সামনে আগান, সামনে আগান। করা যায় না। আপনারা সরকারি চাকরি করেন, আপনারা সরকারি চাকরি করেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া ছাড়া আমরা যতই বিচার করি, আমি যতই আন্দোলন করি, আমাদের বিচারটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে কেউ পুনর্বাসন করতে পারবেন না। এটা শুধু সরকার না, আমরা যতই আবেগকারিতা হই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা যতই জনসমাগম করি না কেন, এটা শুধু হচ্ছে আইনগত বাস্তবতা। আপনি পরিবারে আমি নির্যাতিত নিপীড়িত হই, কোন মামলা যদি কোন চলমান প্রক্রিয়ার মধ্যে থাকে, সেটিকে কখনই যে সরকারি আসুক না কেন সেটি কখনোই সম্ভব না। একই সাথে সাথে আমি এই বিষয়টি বলছি, আমরা আপনাদের কাছ সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ধরনের আলোচনার বিষয়টি রয়েছে, সেটি কিন্তু অব্যাহত থাকবে। এখন আপনারা যদি না মানেন, সেটি না মানার ইচ্ছার আপনাদের আছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা কিছু প্রস্তাব দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে আপনার না মানার পূর্ণত্ব রয়েছে, আপনার না মানার পূর্ণত্ব রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা বলছি, আপনাদের না মানার পূর্ণত্ব রয়েছে, আমরা না মানার পূর্ণত্ব রয়েছে। আমরা বলছি যে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে এবং পরিচালনার সাথে নিয়মিত আপনারা আলোচনা বসুন, নিয়মিত মুখের দ্বারা আপনারা কি করতেছেন ভাই? সরেন আপনারা। আমরা আমাদের জায়গা থেকে বলেছি এরা নাকি মানে প্রশাসনে ছিল, তাহলে কি ডিসিপ্লিন নাই, কিছু নাই। সবাই আমাদের বিরোধিতা করেন, আমরা আমাদের জায়গা ওই লোকটা মাথা রুলস মানে না, ওনার এই দেখাইতে চায় আস্তে জান দেখা জার্নালিস্ট আর ওই যে ওই ধান ওই যে উনি ওই বুম ধরছে, উনি হলো সামনে দিয়ে বুম ধরতে একটু ই করি যে ধানের ধরবে তাহলে